এই যে আমাদের দয়ে যে পিচ্ছি, এই পিচ্ছির শরীর দেখেন আর এই পিচ্ছির দেখেন, তারা দুজন কাজিন। আর এই গোসল করতে যাচ্ছে ওর ছেলে, এই যে পাতলা, যেটা দেখেন, এই যে পাতলা শরীরের একটা বড় সমস্যা হলো যে শরীরে মেটাবলিজম ভালো কাজ করে না মাংস কমে গেলে। তো অনেকটা নাদুস নুদুস ছিল, চাবি ছিল, এখন কিন্তু শুকনা হয়ে গেছে। এরা দৌড়ঝাঁপ করে, ঠিক আছে, শরীরটা ভালো থাকে, বাচ্চা খুবই ভালো, ঠিক আছে, কিন্তু অনেকখানি দরকার হলো মাংস। শরীরে মাংস থাকা মানে মেটাবলিক সিস্টেমটা ভালো কাজ করে। এই বাচ্চা বা বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে আমরা দেখি যে খুবই বেশি পাতলা। চায়নায় যে শিশুগুলো আমরা দেখি ইন্টারনেটে, তারা অনেক বেশি চাবি, তার মানে নাদুস নুদুস। ওর কাজিনটা অনেকটা চাবি, তারপরেও সে কিন্তু মেদ নাই, খুব সুন্দর মাংস। ছোটবেলায় আমার 48 কেজি ছিল, তো এসএসসির পরে আমি দেখলাম যে 52 কেজি হলো, সেটাও আমার আন্ডার ওয়েট ছিল। আমার আসলে স্ট্যান্ডার্ড হলো 59, কিন্তু সেটার মধ্যে মাংস থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ যে বিএমআই এর কথা যে বলা হয়, উচ্চতা অনুযায়ী কতখানি ওজন হবে, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। আপনার যদি মাংস অনেক বেশি ভালো সুন্দর হয় তাহলে খুব জরুরি। আপনি দৌড়াদৌড়ি করেন, ভালো খাবার খান, তার মানে খুব একটা সমস্যা নেই। কিন্তু আপনার যদি খাবারটার তুলনায় আপনি যদি দৌড়াদৌড়ি বেশি করেন, রেস্ট না নেন, তাহলে কিন্তু ওই মাংস কাটে। ছোটবেলায় ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে না, বড় হলে অনেকটা হয়। আমার যেমন ডায়াবেটিস আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। এই ক্ষেত্রে আপনি যদি প্রোটিন খান মাংস করার জন্য, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই মাংসটা প্রোটিনটাকে সিনথেসাইজ করে মেটাবলিক সিস্টেমটা কাজ করে যখন মাংস তৈরি হবে, তখন অ্যামিনো অ্যাসিড 9টা লাগে, তার মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিড কাজ করে, একটা করে না, যাদের ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সটা হাই থাকে। সেক্ষেত্রে প্রোটিন খেলেও দেখা যাচ্ছে সেই প্রোটিনটা আবার কিছুতেই শরীর মেটাবোলাইজ করতে পারে না। সেটা আবার কি করবে, চিনি বানিয়ে ফেলে। ফলে ডায়াবেটিসটা হাই হয় বা শরীরের জন্য ক্ষতি হয়। ফলে প্রোটিন খাওয়া যেমন জরুরি, তেমনি করে ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকাটা জরুরি। তাই বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে না, তারা অনেক দৌড়াদৌড়ি করে, সেজন্য তারা একটু ভালো খেলে বা বেশি খেলেই তাদের স্বাস্থ্য সুন্দর হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা এত দৌড়াদৌড়ি করে যে, যে পরিমাণ খায়, সাধারণত ছেলেমেয়েরা, পিচ্চিরা অত খেতে চায় না। যখন কম খাবার খায়, বার্নিং হয় বেশি, তখন দেখা যায় যে তাদের মাংস হয় না। অনেক পিচ্ছি যাদের লম্বা হওয়ার প্রবণতা আছে, সেক্ষেত্রে অনেকটা কম্প্রোমাইজেবল। কারণ হলো যে লম্বা হতে গেলে বাচ্চা একটু স্কিনি হয়, পাতলা হয়, সেটা হতে পারে। দেখা গেল 10, 15, 20, ধরে নেওয়া যায় 18 বছর পর্যন্ত লম্বা হতে থাকে। 23 বছর পর্যন্ত বিরল কিছু হয়। তবে সেটা 15-র মধ্যে আসলে লম্বা হয়ে যাওয়া উচিত।